কাঠের ফ্রেম জুড়ে কিলবিল করছে মৌমাছিরা, কেউ মধু জমা করছে, কেউ ডানায় ভর করে বদলাচ্ছে জায়গা। এই দৃশ্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুরের পদ্মার চরে। চারদিকে বিস্তীর্ণ সরিষা ক্ষেত, মাঝখানে বসানো মৌমাছি চাষের ৬০০টি বাক্স। ৩ মাস আগে ক্ষেতের পাশে সারি সারি করে রাখা হয় এসব বাক্স। সকাল হলেই মৌমাছির দল একসঙ্গে বেরিয়ে পড়ে সরিষার ফুলে। ফুলে ফুলে বসে তারা মধু সংগ্রহ করে আবার ফিরে আসে নিজেদের মৌচাকে। মধু খামারি জানান, এই মৌসুমে ২ মাস ধরে চলবে মধু সংগ্রহ। এখান থেকে উৎপাদন হবে অন্তত ৫ টন মধু। স্থানীয় বাজারে প্রতি কেজি মধু ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হয়। এতে প্রতি মাসে তার আয় ১.৫ থেকে ২ লাখ টাকার মতো। উৎপাদিত মধুর বড় অংশ ভারতে রপ্তানি হয়, পরে বাজারে আসে বিভিন্ন কোম্পানির নামে। প্রতি ৮ থেকে ১০ দিন পর পর যদি আবহাওয়া ভালো থাকে, প্রতিটা বক্স থেকে ১ থেকে ১.৫ কেজি পরিমাণ আমরা মধু সংগ্রহ করতে পারি। এই সময় প্রতি মাসে ১.৫ থেকে ২ লক্ষ টাকা ইনকাম আছে। এই মধুটা আমরা স্থানীয় চাহিদা মিটাইয়া বিভিন্ন দেশে এটা রপ্তানি করা হয়। এই মৌখামার এখন এলাকার মানুষের আগ্রহের জায়গা। কেউ সরাসরি মধু কিনছেন, কেউ এসে দেখছেন কিভাবে মৌমাছি দিয়ে সংগ্রহ করা হয় মধু। আগে ১ বিঘা বইতে ৪ মন ৩ মন এইরকম শস্য পাইছি বিঘা জমি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এখন শস্য ৭ থেকে ৮ মন করে আমরা শস্য ফলাচ্ছি। স্থানীয় কৃষকরা বলছেন, আগে তারা জানতেন না এমন চাষের কথা। এখন নিজের চোখে দেখে তারাও আগ্রহী হচ্ছেন। আমাদের জগন্নাথপুর চরের উপরে অনেক সরিষার চাষ, ফলন এখন মৌমাছির কারণে আরো অনেক বৃদ্ধি হচ্ছে। আগেও ফলন হতে এখন আরো অনেক বৃদ্ধি হচ্ছে মৌমাছির কারণে। তো আগে বুনালো মাছি আসতে ২টা একটা, ওতে ফলন খুব একটা বেশি হইতো না। এখন চাষের কারণে আরো অনেক বৃদ্ধি পাচ্ছে ফলন। পানি বর্ষার পানি আসার পরই আমরা সরিষা বুনিয়ে দিই, সম্পূর্ণ চর ভাসিয়ে যায় পানিতে। তারপরে পানি চলে গেলে সরিষা বুনিয়ে দিই। শত শত বিঘে বই সরিষা খুব উৎপাদন হচ্ছে। কৃষি বিভাগ জানায়, মৌমাছির কারণে সরিষা ফুলে সঠিক পরাগায়ন হচ্ছে। এতে ফলন বাড়ছে ২৫ থেকে ৩০% পর্যন্ত। চর জগন্নাথপুরের সরিষা ক্ষেত তাই এখন শুধু ফসল নয়, তৈরি করছে আয়ের নতুন সম্ভাবনাও। আমাদের পক্ষ থেকে কৃষকদেরকে এই আমন ধান এবং বোরো ধানের মাঝখানে শর্ট ডিউরেশন, যেটা তেল জাতীয় ফসল, যেটা উৎপাদন করে খুবই কম সময়ে অল্প খরচে এই তেল উৎপাদন করা যায়, তার জন্য আমরা কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করে আসছি। এবং তাছাড়া আমাদের মাঠ পর্যায়ে উপসহকারীরা কৃষকদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আসছে। কৃষক প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আসছি। পদ্মার চরের এই মৌমাছিরা তাই শুধু মধু নয়, বদলে দিচ্ছে মানুষের জীবনের স্বাদ আর সম্ভাবনার গল্প। নিউজ ডেস্ক, RTV।